স্মৃতি কার্টুন হাউস। উদয়গড় রাজ্যে বাস করত রামরতন নামে এক ব্যাধ। সে প্রতিদিন বিভিন্ন জঙ্গল ঘুরে ঘুরে পাখি শিকার করত। ব্যাধের পরিবারে ছিল ব্যাধের স্ত্রী এবং ব্যাধের একমাত্র কন্যা রত্না। রোজগার ভালো না হওয়াতে তার দিন চলত খুবই কষ্টে। এগো, ঘরে চাল ডাল কিছুই তো নেই, বলছিলাম কিছু চাল ডাল নিয়ে এসো না। চাল আনতে যাব, কিন্তু ধারে কি আর চাল দেবে? হাতে তো টাকা পয়সা কিছুই নেই, অনেক ধার হয়ে গেছে। আর শ্যামলালদা চাল দেবেন না। একবার শ্যামলালদার দোকানে গিয়ে দেখো না, যদি এইবারটা ধারে দিয়ে দেয়। দুদিন তো হাঁড়ি চাপেনি, আর কতদিন থাকবো এভাবে? না না, আমি আর শ্যামলালদার দোকানে যেতে পারবো না। গতবার আমি বড় মুখ করে বলে এসেছি যে কিছুদিনের মধ্যেই সব ধার শোধ করে দেবো। এখনো পর্যন্ত আমি ধার শোধ করতে পারিনি। এবার ধারে চাল তো দেবেই না, উঠে দুটো কথা হয়তো শুনিয়ে দেবে। আমি যেতে পারবো না। তাহলে এখন কি হবে গো? দেখি কি করা যায়। ভাবছি পরের সপ্তাহে একবার রাজা মশাইয়ের কাছে যাব, যদি কোনো কাজের সন্ধান পাই। তাই ভালো। দেখো, যদি রাজা মশাই কোনো কাজ দেখে দিতে পারে, না হলে যে আর চলছে না। পরের দিনও রামরতন একইভাবে জঙ্গলে গেলে পাখি শিকার করবে বলে। সেদিন ভাগ্য তার একেবারেই সাথ দিচ্ছিল না। সারাটা দিন ঘোরাঘুরি করার পরও সে কোনো পাখি শিকার করতে পারল না। না, আজ আর মনে হচ্ছে না কোনো পাখি শিকার করতে পারবো। কারণ দেখেছি আজ কাজে বেরোলাম, আজকে দিনটাই খারাপ, খুব ক্লান্ত লাগছে। যাই, ওই গাছটার নিচে গিয়ে একটু বসি। আরে, দূরে ওই গাছটাতে একটা কি সুন্দর পাখি বসে আছে দেখছি। না, আজকের দিনটা পুরোপুরি খারাপ যাবে না মনে হচ্ছে। এই ভেবে রামরতন যেই তার ধনুক বার করেছে, ব্যাট বন্ধু, আমায় তুমি মেরো না। কে কে কথা বললো? আমি আমি পাখি, যে পাখিকে তুমি মারতে যাচ্ছ। পাখি কথা বলছে? এ তো আজব পাখি। কিন্তু আমার যে কিছু করার নেই, আমি যে একজন বায়াত, এটাই তো আমার কাজ। পাখি আমায় মারতেই হবে। না বন্ধু, তুমি যদি আমায় না মারো, তোমার উপকার হবে। আমি তোমার কথা কিছু বুঝতে পারলাম না। আমার উপকার হবে কিভাবে? বন্ধু, তুমি তো বুঝতেই পারছো, আমি আর 5টা সাধারণ পাখি নই। আমাকে নিয়ে তুমি মহারাজের কাছে চলো, মহারাজ তোমায় পুরস্কার দেবেন। আরে, এটা তো ভেবে দেখিনি। ঠিক কথা, মহারাজের কাছে একে নিয়ে গেলে মহারাজ আমায় ভালো পুরস্কার দেবেন, তাতে আমার বেশ কিছুদিন ভালোই কাটবে। ঠিক আছে, আমি তোমায় মারবো না, চলো, তোমায় আমি মহারাজের কাছে নিয়ে যাচ্ছি।
কে তুমি? আমার কাছে কি প্রয়োজন? মহারাজ, আমি একজন ব্যাধ। আমি প্রতিদিনই জঙ্গলে যাই পাখি শিকার করতে। আজও গিয়েছিলাম, তবে আজ এই একটা অদ্ভুত পাখি পেলাম। এই পাখিটা কথা বলতে পারে, তাই আপনার কাছে নিয়ে এলাম মহারাজ। কথা বলতে পারে? পাখি কথা বলতে পারে তো আমি শুনিনি কখনো। হ্যাঁ মহারাজ, আমি কথা বলতে পারি এবং আমি আরো অনেক কাজই পারি, তা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আপনি আমায় আপনার সাথে রাখুন। তাই তো, সত্যি এ পাখি অদ্ভুত পাখি। এ পাখি কথা বলতে পারে। ঠিক আছে, আমি তোমায় আমার সাথে রাখছি, কিন্তু তুমি কি করতে পারো? ধৈর্য ধরুন মহারাজ, এটা ক্রমশ প্রকাশ্য। এই কে আছিস? এই ব্যাধকে এক্ষুনি 100 স্বর্ণ মুদ্রা দে। পাখির কথা মতো মহারাজ সেই পাখিকে নিজের কাছে এনে রাখলেন। শুধু নিজের কাছে নয়, তিনি নিজের শয়ন কক্ষে এনে রাখলেন। সর্বক্ষণ তিনি সেই পাখির সাথেই গল্প করেন। আচ্ছা, তোমার তো একটা নাম থাকা দরকার। তোমার নাম কি দেয়া যায় বলো তো? মহারাজ, আপনি আমায় সুখ পাখি বলে ডাকবেন। বুঝলাম, ঠিক আছে, তোমায় সুখ পাখি বলেই ডাকবো। কিন্তু সুখ পাখি, আমার খুবই কৌতূহল হচ্ছে, তুমি আর কি কি পারো? মহারাজ, এত কৌতূহল ভালো নয়, সময় সব জানতে পারবেন। এরপর দিন কেটে যেতে লাগলো। মহারাজের কাছে তার সুখ পাখি এত প্রিয় হয়ে উঠল যে সে সারাটা দিন তার সুখ পাখির সাথেই কাটায়। তার সুখ দুঃখের কথা বলার একজনই আছে, তার সুখ পাখি। ধীরে ধীরে সুখ পাখি তার সব থেকে প্রিয় বন্ধু হয়ে যায়। এইভাবেই দিন কেটে যেতে লাগলো। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ সুখ পাখি দেখলো মহারাজ খুব চিন্তিত হয়ে ঘরে পায়চারি করছেন। কি হলো মহারাজ, আজ আপনাকে খুব চিন্তিত লাগছে? তোমার কি বলবো সুখ পাখি, রাজ্যে চরম বিপদ। রাজ্যে বৃষ্টি নেই, বৃষ্টির অভাবে খরা দেখা দিচ্ছে। চাষের জমিতে জল দেয়া যাচ্ছে না, চাষের জমি ফেটে যাচ্ছে, জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, খুব শীঘ্রই রাজ্যে বৃষ্টি হবে। রাজ্যে বৃষ্টি হবে? সেটা তুমি জানলে কি করে সুখ পাখি? মহারাজ, আমি জানতে পারি, আপনাকে আমি বলেছিলাম আমি কোনো সাধারণ পাখি নই, আমার অনেক গুণ আছে। এটা তার মধ্যে একটা, আমি ভবিষ্যৎ দেখতে পাই। এ আবার কি ধরনের কথা? ভবিষ্যৎ দেখতে পাও? মহারাজ, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যিই ভবিষ্যৎ দেখতে পাই। আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলা রাজ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হবে। ঠিক আছে, আগামী বৃহস্পতিবারের অপেক্ষায় রইলাম। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে তুমি যা চাইবে আমি তাই তোমায় দেবো। দেখতে দেখতে সেই দিনটা এসে গেল, যে দিনের অপেক্ষায় মহারাজ অধীর আগ্রহে বসে আছেন। সুখ পাখির কথা মতো সত্যি বৃহস্পতিবার সন্ধেবেলা রাজ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। হয়েছে হয়েছে, তোমার কথা সত্যি হয়েছে সুখ পাখি। আজ থেকে আমি মেনে নিলাম তুমি সত্যিই ভবিষ্যৎ দেখতে পারো। এবার বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেবো। অপেক্ষা করুন মহারাজ, এত আনন্দ করার সময় এখনো আসেনি। রাজ্যে বিপদ এখনো কাটেনি, ঘোর বিপদ আসছে। বিপদ? কোন বিপদের কথা বলছো তুমি? মহারাজ,
মদ্রদেশের রাজা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সৈন্য নিয়ে আপনার রাজ্যের দিকেই আসছে। অতর্কিতে রাজ্য আক্রমণ করে রাজ্য দখল করতে চায়। সে কি? তাহলে তো আমায় সৈন্য নিয়ে এক্ষুনি বেরোতে হয়। তোমার পুরস্কার বাকি রইল সুখ পাখি, আমি ফিরে এসে তোমার পুরস্কার দেবো। মহারাজ তার সৈন্যবাহিনী নিয়ে সীমানা পেরিয়ে দেখলেন মদ্ররাজ তার সৈন্যবাহিনী নিয়ে রাজ্য আক্রমণের জন্য প্রস্তুত। দুই দেশের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লাগলো। শেষ পর্যন্ত মদ্ররাজকে পরাজিত করল উদয়গড় রাজ্যের রাজা। সুখ পাখি, আমি পেরেছি। আমি আমার রাজ্যকে বিপদমুক্ত করতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। তুমি শুধু আমার বন্ধুই নও, আমার সবচেয়ে উপকারী বন্ধু। তুমি আমার ভাই। তোমার মতো উপকারী বন্ধুকে পুরস্কার দিয়ে বা ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কিন্তু আমি তোমায় কিছু উপহার দিতে চাই। বলো তুমি কি চাও? মহারাজ, আমি আমার কর্তব্য পালন করেছি, তবে যদি আপনি আমায় উপহার দিতে চান তাহলে আপনি এ রাজ্যের রানী নিয়ে আসুন। রানী নিয়ে আসবো? কোথায় পাবো রানী? তুমি তো সব জানো। বলো কোথায় আছে সে, আমি এক্ষুনি তাকে নিয়ে আসছি। মহারাজ, যে ব্যাধ আমাকে আপনার কাছে নিয়ে এসেছে তার এক মেয়ে আছে। সে খুবই ভালো, রূপবতী এবং গুণবতী। আপনি তাকে বিবাহ করুন। এই রাজ্যের রানী হিসাবে সেই একমাত্র উপযুক্ত। ঠিক আছে, তুমি যখন বলছো আমি তাই করব। ব্যাত কন্যাকেই আমি এ রাজ্যের রানী করে আনবো। এর কিছুদিনের মধ্যেই সুখ পাখির কথা মতো মহারাজ সেই ব্যাত কন্যাকে বিবাহ করেন এবং এরপর থেকে সুখে শান্তিতে দিন কাটাতে থাকেন। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার শিখেছি নতুন একটা গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি মন্ত্রীর উপদেশের গল্প। চন্দ্রনগর রাজ্যের রাজা ছিলেন মহারাজ জিতেন্দ্র। মহারাজ হিসাবে তার বদনাম ছিল না ঠিকই, তবে তিনি ছিলেন খুবই খামখেয়ালি রাজা। সেই রাজ্যের মন্ত্রী ছিলেন সৌমেন। তিনি ছিলেন খুবই সৎ এবং বুদ্ধিমান মানুষ। বিভিন্ন বিপদে মহারাজকে সৎ উপদেশ দিয়ে সেই বিপদ থেকে বার করে আনেন তিনি। মহারাজের এই খামখেয়ালি স্বভাবকে ভয় পেত তার সভাসদগণ। একদিন রাজদরবারে মহারাজকে খুব চিন্তিত দেখে মন্ত্রী জিজ্ঞাসা করল, মহারাজ, কি ব্যাপার? আপনাকে কেমন যেন অন্যমনস্ক লাগছে। কোনো সমস্যা হয়েছে? মন্ত্রী, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা মহারাজ? আচ্ছা মন্ত্রী, বলো তো এমন কি কাজ আছে যেটা আমরা পুরুষরা ভালোভাবে করতে পারি না? আগে মহারাজ আমি বলবো। বলো বলো, কি বলবে বলো। আগে মহারাজ, রান্না বান্না। মেয়েরা খুব ভালো রান্না করতে পারে, আমরা ছেলেরা অত ভালো রান্না করতে পারি না মহারাজ। হ্যাঁ মহারাজ, এটা একদম সত্যি কথা। রান্না বান্নায় মেয়েরা বিশেষ পটু। কত সুন্দর নিখুঁত ভাবে সবজি কেটে সেগুলো দিয়ে সুস্বাদু রান্না করা মুখের কথা নয় কিন্তু মহারাজ। তাই নাকি মন্ত্রী? তুমি সবজি কি কাটতে পারো না? আগে মহারাজ, এ একদম সত্যি কথা। আমি এমন ছুরি দিয়ে সবজি একেবারেই কাটতে পারি না। ছি ছি ছি, রাজ্যের মন্ত্রী কিনা ছুরি দিয়ে সবজি কাটতে পারে না? আমি আজ দেখতে চাই আমার সভাসদরা ছুরি দিয়ে সবজি কাটতে পারে কিনা। শুরু করা হোক। মহারাজের হুকুম মতো তার সভাসদরা সবাই এক এক করে ছুরি দিয়ে সবজি কাটতে লাগলো।
তারপর যখন মহারাজের পালা এলো, মহারাজও সবজি কাটা শুরু করলেন, কিন্তু হঠাৎ করে আহ, ওরে বাবা রে, হাতটা কেটে গেল। ও, এ কি, কি সর্বনাশ হলো! মহারাজের তো হাত কেটে গেছে। এই, কেউ রাজবৈদ্যকে ডেকে আনো। একই, মহারাজের হাত কেটে গেছে, কি অশুভ ব্যাপার! এই, কে আছিস? রাজ্যদেশীকে ডেকে আন, নিশ্চয়ই কোনো অশুভ লগ্ন চলছে। সভাসদরা মহারাজের হাত কেটে যাওয়াতে বিভিন্ন মন্তব্য করতে থাকলেও মন্ত্রীমশাই ছিলেন একেবারে চুপ। তাকে চুপ থাকতে দেখে মহারাজ ভীষণ রেগে গেলেন। কি মন্ত্রী, আমার হাত কাটা নিয়ে সবাই চিন্তিত, কিন্তু তুমি কোনো কথা বলছো না তো? মহারাজ, যে কোনো ব্যাপারে তো চিন্তা করে কি করব? যা হয় ভালোর জন্যই হয়। কি তুমি বলছো আমার হাত কেটে যাওয়াটা ভালো? এটা ভালোর জন্য হয়েছে? হ্যাঁ মহারাজ, হাত কেটে যাওয়াতে আপনার কষ্ট হলো ঠিকই, কিন্তু আপনি দেখবেন এর থেকে আপনি কোনো না কোনো উপকারই পাবেন। যা হয় সবসময় ভালোর জন্যই হয়। মন্ত্রী, তোমার এত বড় সাহস! তুমি আমার হাত কেটে যাওয়াতে এমন মন্তব্য করলে! এই, কে আছিস? আজ্ঞা করুন মহারাজ। মন্ত্রীকে কারাগারে বন্দি কর। পরের দিন সকালবেলা মহারাজ একাই চললেন মৃগয়া করতে। খুব জল পিপাসা পেয়েছে, কিন্তু এখন জল কোথায় খাই? আশেপাশে তো কোনো জলাশয়ও দেখতে পাচ্ছি না। একটু এগিয়ে গিয়ে দেখি। ওই দূরে একটা কুটির দেখতে পাচ্ছি। আরে, জঙ্গলের মধ্যে কুটির! কি ব্যাপার হলো? যাই হোক, একটু গিয়ে দেখি যদি জল পাই। খুব তেষ্টা পেয়েছে। এখানে কেউ আছেন? একটু জল খাওয়াতে পারেন? আরে বাস, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। গুরুদেবের কাছে নিয়ে গেলে গুরুদেব খুব খুশি হবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন, ভেতরে আসুন, আপনাকে জল খাবার সব কিছু খাওয়াবো। আসুন আসুন। গুরুদেব দেখুন, মায়ের বলির জন্য লোক নিয়ে এসেছি। এই, তুই কে? কোথা থেকে এসেছিস? তোদের এত বড় সাহস, তোরা মহারাজ জিতেন্দ্রকে আটক করিস? একবার ছাড়া পাই, তোদের সব কটাকে শুলে চড়াবো। বাহ বাবা, এবার মা রাজ রক্ত পাবে, এ তো খুবই শুভ। গুরুদেব, এই লোকটার হাতে একটা কাঁটা রয়েছে, এই লোক তো খুঁতে, একে কি করে বলি দেবেন? সে কি, মায়ের বলিতে খুদে লোক? এই খুদে লোকটাকে কোথা থেকে ধরে এনেছো? ছেড়ে দাও, একে এক্ষুনি ছেড়ে দাও, বের করে দাও একে। এই, কে আছিস? আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি যাও, মন্ত্রীকে সসম্মানে কারাগার থেকে রাজসভায় নিয়ে এসো। কি হলো মহারাজ, আপনি হঠাৎ আমাকে কারাগার থেকে মুক্ত করলেন? আমায় ক্ষমা করো মন্ত্রী, তোমার উপর আমি শুধু শুধুই রাগ করেছিলাম। তুমি ঠিকই বলেছিলে, যা হয় ভালোর জন্যই হয়। কেন মহারাজ, কি হয়েছে? হঠাৎ আপনার এমন কথা? জানো মন্ত্রী, আজ আমি মৃগয়া গিয়েছিলাম। তারপর
কিন্তু আমি একটা কথা বুঝলাম না, তোমাকে যে আমি কারাগারে বন্দি করেছিলাম, এতে ভালো কি হলো? এ তো খুব সহজ মহারাজ। দেখুন, আপনি যদি রেগে গিয়ে আমায় কারাগারে বন্দি না করতেন, তাহলে আজ আমিও আপনার সাথে মৃগয়ায় যেতাম। আর আপনার খুঁত আছে বলে আপনাকে ছেড়ে দিলেও আমাকে তো ওরা ছাড়তো না, আমাকে ধরে বলি দিয়ে দিত। তাই কাল আমার কারাগারে বন্দি হওয়ার জন্য আজ আমার প্রাণটা বেঁচে গেল। আরে, তাই তো, এ কথা তো ভেবে দেখিনি। সত্যি তো, তুমি যদি থাকতে আমায় ছেড়ে তোরা তোমাকেই ধরতো, তোমাকেই বলি দিত। ঠিকই বলেছো মন্ত্রী, যা হয় ভালোর জন্যই হয়। এ কথা আজ থেকে আমিও মেনে চলবো। তোমরাও সবাই মেনে চলো। জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে, তাই কোনো কাজের জন্য দুঃখ করো না কখনো।